সয়ুন দায়ুনকে বলে, আচ্ছা আমরা কি থিয়েটারে মুভি দেখতে যেতে পারি? তখন সে বলে, আচ্ছা চলো যাওয়া যাক, দুইজন মিলে মুভি দেখব। কিছুক্ষণ পর দায়ুন এসে বলে যে মুভি শুরু হতে হতে কিছুটা সময় লাগবে, ততক্ষণ না হয় আমরা একটি জায়গায় বসি, তাহলে আমাদের ভালো লাগবে। তখন সে বলে, আচ্ছা চলো আমরা বসি, তাহলে আমাদের সময়টাও পাস হয়ে যাবে। দায়ুনের হাতে ব্যথা পেয়েছিল, সে তার হাত ধরে বসে থাকে, তার হাতে অনেক পেইন হচ্ছিল। সয়ুন এইসব লক্ষ্য করে, তখন সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি যখন ব্যথা পাও তাহলে তুমি কি করো? দায়ুন বলে, আমার যখন কোনো কষ্ট হয় বা আমি ব্যথা পাই, আমি যে কারো গায়ে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকি, তাহলে আমি শান্তি ফিল করি। সয়ুন বলে, তুমি চাইলে আমার সাথে এই কাজ করতে পারো। দায়ুন তখন মনে মনে ভাবে, আমি কি বলে দিলাম, এটা বলা আমার জন্য ঠিক হয়নি, এটা না বললেও আমি পারতাম তাই না, তাহলে আমি কেন বলে দিলাম? তখন সে বলে, না এইসবের প্রয়োজন নেই, আচ্ছা চলো মুভি হয়তো শুরু হয়েছে, আমরা মুভি দেখতে চাই। কিছুক্ষণ পর আমরা দুইজনকে থিয়েটারে দেখতে পাই। তারা দুইজন বসে বসে মুভি দেখছিল। যখন তারা মুভি দেখছিল তখন কিম বারবার তাকে কল করছিল। দায়ুন বারবার তার কল ইগনোর করছিল, সে যত কল ইগনোর করছিল সে ততই তাকে কল করছিল। তখন সয়ুন বলে, এক কাজ করো, তুমি তোমার ফোনটি আমার কাছে দিয়ে দাও, আমি ফোনটি সুইচ অফ করে দিই। আমরা যখন মুভি দেখি তখন আমাদের ফোনের প্রতি মনোযোগ না হওয়াই ভালো। একথা বলে সয়ুন তার ফোন অফ করে দেয়। তারপর আমরা দেখতে পাই তারা দুইজন মুভিটা অনেক এনজয় করে। মুভিতে অনেক ইন্টারেস্টিং সিন চলে আসে, আর ওই সিনগুলোকে তারা এনজয় করছিল বসে বসে। দুইজন একে অপরের সাথে অনেক মজা করছিল। অন্যদিকে আমরা কিমজুকে দেখতে পাই, সে বারবার তাকে কল করছিল, যেহেতু তার ফোন বন্ধ করে রাখা হয়েছিল তাই সে তাকে ফোনে পায় না। তখন সে তার পরিচিত কিছু লোকদের লাগিয়ে রাখে, যাতে তারা দায়ুনকে খুঁজে বের করতে পারে। কিছুক্ষণ পর আমরা সয়ুন এবং দায়ুনকে দেখতে পাই। সয়ুন দায়ুনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার বাসা তো এই দিকে না, তাহলে তুমি কি এই দিকে কিমচুকে বয়ে আসছো? তখন সে বলে, আসলে তেমন কিছু না, আমি বইয়ের জন্য না, আমি চিন্তা করছি এই সাইডের কোনো হোটেলে আজ আমি থেকে যাব, নিজের বাসায় যাব না। তখন সে বলে, তুমি হোটেলে থাকবে? আশেপাশে তো কোনো হোটেল নেই, এক কাজ করো, তুমি আমার সাথে আমার বাসায় চলে আসো, তাহলে তোমাকে কেমচু ধরতেও পারবে না বা সে জানতে পারবে না তুমি কোথায় আছো। তখন দায়ুন বলে, আচ্ছা ঠিক আছে, কারণ আমি এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত, আমার একদমই ভালো লাগছে না, অনেক ভয় করছে। তখন সে বলে, চলো আমার সাথে আমার বাসায়। দুইজনকে আমরা তাদের বাসায় দেখতে পাই। এখানে দায়ুন বারবার সয়ুনকে থ্যাংক ইউ জানাচ্ছিল, কারণ সে তার বাসায় তাকে জায়গা দিয়েছে। দায়ুন সয়ুনকে বারবার ধন্যবাদ জানায়, বলে তোমার কারণে আজ আমি এতটা রিল্যাক্স ফিল করছি, না হয় আমি আজ বয়ে কোথায় থাকতাম আমি কোনো কিছুই বুঝতে পারছি না। সে বারবার সয়ুনকে ধন্যবাদ জানাচ্ছিল। সয়ুন বলে, এত ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে আমার তোমাকে ভালো লাগে তাই তোমাকে আমি এইভাবে নিয়ে এসেছি। কিছুক্ষণ পর আমরা দায়ুনকে দেখতে পাই, সে যেহেতু ক্লান্ত ছিল ঘুমিয়ে পড়েছিল। তারপর সয়ুন তাকে দেখতে দেখতে সেও ঘুমিয়ে পড়ে। এখান থেকে সিন সকালের চলে যায়। আমরা দেখতে পাই সয়ুনের ঘুম ভেঙে যায়, তবে দায়ুন ঘুম থেকে ওঠে না, সে তাকে না জাগিয়ে রান্না করার জন্য চলে যায়। সয়ুন একটি অমলেট বানানোর অনেক চেষ্টা করছিল, তবে তার দ্বারা কোনোভাবেই অমলেট ঠিকঠাকভাবে হচ্ছিল না। মনে মনে ভাবে যে আমার দ্বারা একটি অমলেটও ঠিক করে হচ্ছে না, আমি কি করব, আমার দ্বারা কিছুই হয় না। তারপর সে অনেকক্ষণ চেষ্টা করার পর একটি অমলেট একদম পারফেক্ট হয়ে যায়। সে মনে মনে ভাবে, যাক বাঁচা গেল, দায়নের সামনে আমাকে লজ্জা পেতে হবে না। তারপর সে দায়নকে নিয়ে নাস্তা দিয়ে বলে যে নাস্তাটা খেয়ে নাও, আমি অনেক কষ্ট করে অমলেটটি বানিয়েছি। আর সে যে ভাঙা অমলেটগুলো থাকে ওইগুলো নিজে খাওয়ার জন্য রেখে দেয়। তখন দায়ন ট্রাই করে বলে, অনেক মজা হয়েছে, তুমি অনেক ভালো রান্না করতে পারো। তখন সয়ন বলে, আর ভালো কোথায় রান্না করতে পারলাম, আমার কোনো রান্নারই টেস্ট ভালো হয় না, টুকটাক নিজে খাওয়ার মতো রান্না করতে পারি। তখন দায়ন বলে, আজ না আমি আমার বোনের সাথে দেখা করার জন্য যাব। সয়ন বলে, তোমার বোনও আছে? তখন সে বলে, হ্যাঁ আমার দুই ভাই এক বোন আছে, তাদের সাথে আমি মাঝে মাঝেই দেখা করার জন্য যাই। তখন সয়ন বলে, আমারই কপাল খারাপ, আমার কেউ নেই, আমি একাই। তখন তাকে দায়ন বলে, চিন্তার কারণ নেই, আমি তোমাকে আমার ভাই বোনের সাথে দেখা করিয়ে দিব। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই, সে বারবার দায়নকে কল করছিল, রাত থেকে কল করা শুরু করছিল, এখন তো সকাল হয়েছে, তারপরও সে তার কল করা বন্ধ করছিল না। দায়ুন আর সয়ুন অফিসের জন্য রওনা হয়, তারা দুইজন কথা বলতে বলতে অফিসের দিকে যাচ্ছিল। তখন সয়ুন তাকে বলে যে, আচ্ছা তুমি কি এই শহরে বড় হয়েছ? তখন দায়ুন বলে, হ্যাঁ আমি এই শহরেই বড় হয়েছি, তবে আমার একা থাকতেই ভালো লাগে। সয়ুন বলে, আমি গ্রামে বড় হয়েছি, তবে শহরে কাজের জন্য এসেছি।
তাছাড়াও আমার গ্রাম তেমন একটি ভালো লাগে না। যেহেতু আমার গ্রামে একাই থাকতে হয়, তাই আমার যে কোনো জায়গায় সমান। আর আমার একা থাকতে থাকতে বোর ফিল হয়। দায়ন তখন বলে আমার একা থাকতেই বেশি ভালো লাগে। তারপরও যখন বেশি একা লাগে তখন আমার পছন্দের একটি জায়গা আছে। ওই জায়গায় গিয়ে আমি বসে থাকি, তোমাকে একদিন নিয়ে যাব। তখন সোয়েন বলে আচ্ছা, তুমি আমাকে নিয়ে যাবে তো বলছো, তাছাড়াও তোমার ভাই বোনের সাথেও কিন্তু আমাকে দেখা করে দিতে হবে। তখন সে বলে আচ্ছা, আগে অফিসে চলো, তারপর চিন্তা করা যাবে। তারপর আমরা দুইজনকে অফিসে ঢুকতে দেখি। দায়ুন বারবার সোয়ুনকে ধন্যবাদ জানায়। সোয়ুন তখন বলে এত ধন্যবাদ দিলে আমি তোমাকে কখনো হেল্প করব না। তুমি আমাকে বলেছো যে তুমি আমার বন্ধু, একসাথে কাজ করি, তাহলে অত ধন্যবাদ কিসের? কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে কিমচু বারবার দায়ুনকে খুঁজছিল। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে জিমিনের বাসায় পৌঁছে যায়। জিমিনের বাসায় যাওয়ার পর সে জিমিনের পুরো রুম তন্ন করে খুঁজতে শুরু করে দায়ুনকে। আর তখন সে জিমিনকে জিজ্ঞাসা করে দায়ুন কি তোমার বাসায়? তখন সে বলে তোমার চোখ কি কপালের উপর উঠে গিয়েছে যে তুমি দায়ুনকে দেখতে পাচ্ছ না? দায়ুন আমার বাসায় নেই। যদি সে আমার বাসায় থাকতো তাহলে এতক্ষণ তুমি খুঁজে পেয়ে যেতে, তাই না? তখন সে বলে হ্যাঁ, তা তো ঠিক আছে, তবে দায়ুন কোথায়? তুমি কি এই বিষয়ে কোনো কিছু জানো? তখন জিমিন বলে আমি যদি দায়ুন কোথায় তা জানতে পারতাম তাহলে অবশ্যই আমি দায়ুনের সাথে যোগাযোগ করতাম। তখন কিমচু বলে তোমার কি আমাদের ডিলের কথা মনে আছে? তখন সে বলে কেন আমাদের ডিলের কথা আমার মনে থাকবে না? ডিল আমিই তৈরি করেছিলাম, আমার সব কিছু মনে আছে, এই বিষয় নিয়ে তোমার চিন্তা করতে হবে না। জিমিন তখন কিমসুকে জিজ্ঞাসা করে তুমি কখন এখান থেকে যাবে? তখন সে বলে আমি আর কোথাও যাচ্ছি না, আমি এখানে পুরোপুরি চলে এসেছি। তুমি না কিছুদিন আগেই অ্যাব্রড গেলে লেখাপড়ার জন্য, তাহলে এখন এত তাড়াতাড়ি কিভাবে চলে এলে? আর কোম্পানিটা তোমারই হলো কিভাবে? একথা বলে সে একটি সিগারেটে আগুন দিতে চায়। তখন আমরা দেখতে পাই কিমচু তার মুখ থেকে সিগারেটটি কেড়ে নিয়ে আসে। সিগারেট খেও না আমার জান, তুমি যদি সিগারেট খাও তাহলে তো তোমার ফুসফুস নষ্ট হয়ে যাবে। তোমার ফুসফুস তো আমার, তাই না? তাই তুমি সিগারেট না খাওয়াটাই আমার জন্য ভালো। কিমচু চলে যাওয়ার পর জিমিন তার ফোন চেক করে দেখতে পায় দায়ুন তার কোনো এসএমএস-এর আনসার করেনি। তখন সে মনে মনে ভাবে দায়ুন তার মায়ের বাসায় গেল না তো। তথ্য নেওয়ার জন্য সে চিন্তা করে তার মাকে কল করবে। দায়ুনের মাকে কল করে জিজ্ঞাসা করে আন্টি, দায়ুন কি আপনার বাসায়? তখন সে বলে না বাবা, দায়ুন তো বাসায় আসেনি। দায়ুন কোথায় আমি নিজেও জানি না। তখন সে বলে আচ্ছা আন্টি, দায়ুন যদি আপনার বাসায় যায় তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, কারণ আমি দায়ুনকে অনেকক্ষণ যাবৎ খুঁজতেছি। তখন সে বলে আচ্ছা। তারপর আমরা দেখতে পাই এখানে সয়ুনকে একটি মেয়ে বলছিল যে তুমি কি আমাকে আই লাইক ইউ বলতে পারো না? তখন সয়ুন বলে আমি তোমাকে লাইক ইউ বলতে যাব কেন? অন্যদিকে আমরা কিমচুকে দেখতে পাই যে কিনা দায়ুনের বাসা খুঁজছিল তার বাসায় যাওয়ার জন্য। এদিকে জেমিনও দায়ুনের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। অন্যদিকে আমরা সয়ুনকেও দেখতে পাই, সবাই দায়ুনের বাসার দিকে রওনা হয়, সবাই দায়ুনের বাসায় যেতে চায়। দায়ুনের বাসায় যখন বেল বাজে তখন দায়ুন চমকে যায়। এখানে আমরা দেখতে পাই কিম আর জেমিন দুইজনই দায়ুনের বাসার সামনে ছিল। তখন কিম আর জেমিনের মধ্যে কিছুটা ঝগড়া হয়। তখন সে তাকে বলে তুমি কেন দায়ুনের বাসায় আসছো? তুমি দায়ুনকে কেন ডিস্টার্ব করছো? দায়ুনের কাছ থেকে তুমি কি চাও? তখন সে বলে তুমি খুব ভালো করেই জানো আমি দায়ুনের কাছ থেকে কি চাই। তুমি যেহেতু জানো তাহলে কেন আমাকে জিজ্ঞাসা করছো? তাদের মধ্যে কিছুক্ষণ ঝগড়া ঝামেলা হয়। তারপর কিম তাকে জিজ্ঞাসা করে তুমি কখন এখান থেকে যাবে এটা আগে আমাকে বলো। তখন সে বলে আমি এখান থেকে যাচ্ছি না, কারণ কোম্পানিটি আমার। তখন সে বলে তুমি কিভাবে কোম্পানির সিইও হলে তা আগে বলে দাও। তখন সে বলে কোম্পানিটি হচ্ছে আমার বাবার, তাহলে আমি সিইও হব নাকি তুমি সিইও হবে, তুমি এই চিন্তা করে দেখতে পারো। তখন জিমিন বলে আমি কি তোমাকে এইভাবে কোনো কথা বলেছি? তখন আমরা দেখতে পাই সিন চলে যায় 7 বছর পিছনে, যখন তারা স্কুলে ছিল। তখন কিম তাকে বলে যে আমার সাথে তোমাকে একটি ডিল করতে হবে, আমি তো তোমাকে ভালোবাসি, এটা তুমি কারোর সাথে প্রকাশ করতে পারবে না। আমাদের মধ্যে কেমন রিলেশন তুমি খুব ভালো করেই জানো, আর এটা যদি তুমি প্রকাশে আনো তাহলে তোমার অনেক প্রবলেম হবে। কিম বলে এই কথার কারণেই তো আমাদের মধ্যে এতদিন ধরে এত কিছু ঝামেলা। তুমি এই কথা বলেছিলে বলেই আর এই ডিলটি আমাদের মধ্যে হয়েছিল বলেই আমাদের মধ্যে এই অবস্থার কাহিনী চলছে। অন্যদিকে আমরা দায়ুনকে দেখতে পাই, ঠিক তখনই দায়ুন দরজা খুলে। যখন সে দরজা খুলে তখনই সে তার সামনে সয়ুনকে দেখতে পায়। সয়ুনকে দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে সয়ুন? দায়ুন কেন জানি না আমি তোমাকে অনেক পছন্দ করি। যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম তখন থেকেই আমার তোমার প্রতি একটু দুর্বলতা কাজ করে। তুমি কি আমাকে পছন্দ করো? এখানে আমরা দুইজনকেই অবাকভাবে তাকিয়ে থাকতে দেখি। দায়ুন কি উত্তর দিবে কিছুই বুঝতে পারে না।
তখন সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো না? এখান থেকে সিন চলে যায় 7 বছর পিছনে, যেখানে আমরা কিমচুকে দেখতে পাই, যে কিনা দায়ুনের সাথেই বসা ছিল। সে দায়ুনকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে ডেট করবে? তখন দায়ুন তাকে কোনো উত্তর দেয় না। কিম বলে, তুমি যদি আমার সাথে ডেট করো তাহলে তোমার অনেক ভালো হবে, তুমি অনেক বেনিফিট পাবে। তাছাড়াও তাকে অনেক কথা বলে, তাকে অনেক হুমকি দামকি সব কিছুই করছিল। তখন সে বলে যে না, আমি ডেট করব না। তাইয়ুন তখন বলে, তুমি তো জিমিনের সাথে ডেট করো। তখন সে বলে, আমি একসাথে দুটো ডেট করতে পারি, আর তাছাড়াও জিমিনকে আমার তেমন পছন্দ না, তোমাকে আমার অনেক পছন্দ। এরপর থেকে দায়ুনের মন খারাপ হয়ে থাকে, কারণ দায়ুন এইসব একদমই পছন্দ করতো না, আর তার এই প্রস্তাবটি তার অনেকেই খারাপ লেগেছিল। তবে সে কিছু তো বলতে পারতো না। এখান থেকে সে উঠে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখনই কিম তার হাত ধরে আটকায়, আর তাকে বলে, তোমাকে আমার সাথে ডেট করতেই হবে, যে কোনো কিছুর বিনিময়ে তুমি আমার সাথে ডেট করবে। তখন দায়ুনকে বাঁচানোর জন্য জিমিন চলে আসে। জিমিন তাকে বলে, তুমি ওকে ডিস্টার্ব করা বন্ধ করো। তখন সে বলে, আমি তো ওকে ডিস্টার্ব করছি না, শুধু ডেটের কথা বলছি। তখন জিমিন বলে, তুমি ওর সাথে কেন ডেটে যাবে? আমি তো তোমার সাথে ডেটে যাবো কিমসু, তাহলে চলো আমরা দুজন ডেটে যাই। তখন জিমিন তাকে বাঁচানোর চেষ্টা করলেও সে তাকে বাঁচাতে পারে না, কারণ কিমসু তাকে ডেটে নিয়ে যাচ্ছিল। দায়ুন এখানে একা দাঁড়িয়ে থাকে, তার অনেক কষ্ট হয় এইসব বিষয়ে, কারণ তার বন্ধুও তাকে সাপোর্ট করেনি। এরপর থেকে সে একা হয়ে যায়, কারণ তার বন্ধু তো ডেট করছিল কিমসুর সাথে। অন্যদিকে আমরা জেমিন এবং কিমসুকে কথা বলতে দেখি। কিমসু বলে, আমাদের মধ্যে ডিল আমি এই জন্যই সাইন করিয়েছি যাতে তুমি আমাকে ছেড়ে না যেতে পারো। তখন জিমিন বলে, আমি তো তোমাকে ছেড়ে যেতে চাইনি, আমি চেয়েছিলাম আমরা তিনজন একই সাথে রিলেশনশিপে থাকি, তবে তুমি এটা মানতে নারাজ। তখন কিম বলে, তিনজন একসাথে রিলেশনশিপে আমি কই মানলাম না, আমি তো মানতে রাজি, এই বিষয়ে তো আমি একদমই রাজি ছিলাম, তবে তুমি তোমার বন্ধুকে মানাতে পারোনি, এতে তো আমার কোনো দোষ নেই। তখন সে বলে, আমি আমার বন্ধুকে কেন মানাতে পারবো না? আমি তো ওকে মানানোর চেষ্টাই করছিলাম। তুমি তো তাকে গিয়ে হুট করে প্রেমের প্রস্তাব দিয়ে বসলে, তাহলে সে কী করবে? তার তো কিছু করারও ছিল না। আর সে যেহেতু একটু অন্য টাইপের ছেলে, তাহলে তার সাথে তোমার এই ব্যবহার করা ঠিক হয়েছে কি? তুমি নিজেই বলো। দায়ুন কেমন ছেলে তুমি খুব ভালো করেই জানো, তাহলে এইসব করার কি প্রয়োজন ছিল? আসলে এখানে ভালো কে খারাপ কে এটাই আমি বুঝতে পারছিলাম না। কখনো মনে হচ্ছিল কিম খারাপ, আর কখনো মনে হচ্ছিল জিমিন খারাপ। এই যে এখনের কথায় মনে হচ্ছিল জিমিন কিমকে ব্ল্যাকমেল করছে, কিছুক্ষণ আগে আবার দেখলাম কিম জিমিনকে ব্ল্যাকমেল করছিল। আসলে রহস্যটা কি হয়তো আমরা সামনেই জানতে পারবো। এই ড্রামার এই পার্টটা আমার কাছে অনেক অগোছালো মনে হচ্ছে, কিছুক্ষণ পর পরই একে অপরকে ব্ল্যাকমেল করছে। এই পার্টটি হয়তো আপনাদের কিছুটা জট পাকালো মনে হতে পারে, পরের পার্টে আমি সব কিছু বুঝিয়ে বলবো। এই পার্টটি আমি ঠিকভাবে নিজেই বুঝতে পারিনি, আপনাদের কিভাবে বোঝাবো, তারপর আমি চেষ্টা করেছি ঠিকঠাকভাবে বুঝিয়ে বলার। নেক্সট পার্ট ইনশাআল্লাহ আমি সব জট গোলানোর চেষ্টা করব, আর আপনাদের বুঝিয়ে বলারও চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত এই পার্টটি এনজয় করুন। এখানে দুইজনের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছিল, কেউ কাউকে কোনো দিকেই ছাড় দিতে প্রস্তুত নয়, তারা ছাড় দিতে রাজিও না। একে অপরকে দোষারোপ করতে শুরু করে। কিম দোষারোপ করছিল জিমিনকে, আর জিমিন দোষারোপ করছিল কিমকে। তাদের দোষারোপ দেখে মনে হচ্ছিল হয়তো তাদের ব্রেকআপের পিছনে অনেক বড় রহস্য বা অনেক জট পাকালো কিছু আছে। জিমিন বলে, আমি কখনোই ব্রেকআপ চাইনি। কিমও সেম কথাই বলে।